নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমেই আমরা যদি একটু পাঞ্জাব এফসির আপডেটে আসি, তো পাঞ্জাব কিন্তু নিনথই মিতেইকে সাইন করিয়ে নিয়েছে। তো এই 23 বছর বয়সী রাইট উইংয়ের প্লেয়ার নিনথই মিতেই যুক্ত ছিলেন কিন্তু চেন্নাই এফসির সঙ্গে, এবং একটা সময় এই নিনথই মিতেই যে ইস্টবেঙ্গলে আসতে পারে এরকম একটা জোর গুঞ্জন তৈরি হয়েছিল, কিন্তু সে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল নয়, চেন্নাই ছেড়ে পাঞ্জাবে সই করে দিয়েছে। তো এরপর আমরা যদি একটু উড়িষ্যা এফসির নিয়ে কথা বলি, তো উড়িষ্যা কিন্তু হুগো বুমোসের সাইনিংটা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। তো 28 বছর বয়সী মোরক্কোর এই অ্যাটাকিং মিডফিল্ডার যে মোহনবাগান ছেড়ে উড়িষ্যাতে যোগ দিতে চলেছে, সেটা তোমাদের অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম। তো 3 বছরের একটা চুক্তি কিন্তু হয়েছে হুগোর সাথে উড়িষ্যার, এবং হুগোকে উড়িষ্যার ট্রান্সফার ফি দিয়েই মোহনবাগান থেকে সই করিয়ে নিয়েছে। তো গোয়া মুম্বাইয়ের পর এবার উড়িষ্যাতে আমরা সের্জিও লোবেরার আন্ডারে খেলতে দেখতে চলেছি হুগো বুমোসকে। তো লোবেরার আন্ডারে কিন্তু হুগোকে আমরা একটা আলাদা ফর্মেই দেখতে পাই। তো এরপর আমরা যদি একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান কিন্তু আজ একটা বড় ঘোষণা করতে পারে, এবং সেটা জ্যামি ম্যাকলারেনের। তো জ্যামি ম্যাকলারেনের সঙ্গে মোহনবাগানের 3+1 ইয়ারের কিন্তু একটা চুক্তি হয়ে গেছে বলে একটা আপডেট বেরিয়ে আসছে। তো মোহনবাগানে কিন্তু সই করে দিয়েছে এই হাই প্রোফাইল বিদেশি। তো এবার দেখো, মোহনবাগান কিন্তু একটু শুভ দিনগুলোতেই প্লেয়ারদের নাম প্রায় ঘোষণা করেই থাকে। আগের মরশুমে জেসন কামিন্সের ঘোষণাটাও কিন্তু আজকের দিনেই এসেছিল, তাই মনে করা হচ্ছে জ্যামির ঘোষণাটাও আজকের হয়ে যেতেও পারে। এবার সে কবে কলকাতায় আসবে তার কোনো আপডেট কিন্তু আপাতত বেরিয়ে আসেনি। তো এবার যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়াররা কিন্তু এক এক করে ইস্টবেঙ্গলে যোগ দিতে শুরু করে দিয়েছে। আর কাল কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সের ভরসামান বিদেশি হিজাজি মাহেরও ইন্ডিয়াতে চলে এসেছে, এবং খুব সম্ভবত আজ সে প্র্যাকটিসেও যোগ দিয়ে দেবে। এছাড়া মাদি তালালের যে একটু ভিসা সমস্যার জন্য দেরি হচ্ছে সেটা তোমাদের জানিয়েছিলাম, তবে 15 থেকে 16 তারিখ নাগাদ ইন্ডিয়াতে সেও চলে আসবে বলে মনে করা হচ্ছে। তো এরপর আমরা যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সে হলো লালরিনজুয়ালা ছান্তের ভাই রেমলুয়াঙ্গা ছান্তেকে নিয়ে। তো ভারতীয় এই মিডফিল্ডারটিকে কিন্তু ইস্টবেঙ্গলে ট্রায়াল দিতে দেখা গিয়েছে। আগের মরশুমে উড়িষ্যা এফসি রিজার্ভ টিমের সঙ্গে যুক্ত ছিলেন, এবার কিন্তু ইস্টবেঙ্গলে তাকে আমরা দেখলেও দেখতে পেতে পারি। তবে তার আগে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু নজর তাকে কাটতে হবে। তাদের মন জয় করলে তবেই সে কিন্তু ইস্টবেঙ্গলে সই করতে পারে। তো এরপর লাস্ট যাকে নিয়ে কথা বলবো সে হলো আনোয়ার আলী। তো এই আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে যতক্ষণ না কোনো ফাইনাল আপডেট বেরিয়ে আসছে ততক্ষণ তাকে নিয়ে আর কথা বলবো না ভেবেছিলাম, কিন্তু কাল মোহনবাগান আনোয়ার আলীকে নিয়ে যে পোস্টটা করেছে ভাবলাম সেটা তোমাদের অবশ্যই একবার জানানো উচিত। তো মোহনবাগান কাল আনোয়ারকে নিয়ে একটা পোস্ট করেছে, এবং সেখানে লেখা আছে আ দেখে যারা কিতনে কিতনা হ্যাঁ দাম। অর্থাৎ আনোয়ারকে যে মোহনবাগান এত সহজে ছাড়বে না সেটা তো পরিষ্কার। এর সাথে সাথে মোহনবাগান কিন্তু একটু ইগোর লড়াইয়ে নেমে পড়েছে। যদি আনোয়ারকে ইস্টবেঙ্গল ছাড়া অন্য কোনো দল সাইন করাতো তাহলে হয়তো মোহনবাগান আনোয়ারকে সহজেই যেতে দিত, কিন্তু এখানে যেহেতু ইস্টবেঙ্গলের নামটা জড়িয়ে পড়েছে তাই হয়তো আনোয়ারের প্রতি এতটা কঠোর মনোভাব নিতে শুরু করেছে মোহনবাগান। তবে একদিক থেকে দেখতে গেলে কিন্তু মোহনবাগান লিগালি কাজগুলো করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আনোয়ারকে নিয়ে কোথাকার জল কোথায় গিয়ে থামে, সেদিকে অবশ্যই নজর থাকবে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।